গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই সকালের নতুন ব্লগটা। তো সকালবেলায় দেখো ছেলেকে পড়িয়ে নিলাম, মানে বড় ছেলেকে পড়াচ্ছিলাম আর ছোট ছেলে এদিকে দুষ্টুমি করছিল। কিছুটা কাজ সেরে রেখেছিলাম আর এদিকে দেখো বড়টাকে পড়ানোর পর ছোটটাকে ওইদিকে বসিয়ে রেখেছি, কারণ ও তো ক্যামেরার সামনে দুষ্টুমি করছিল। আমি তো এগুলোই দেখে ওকে এখন পড়তে বসিয়ে রেখেছি। আর এদিকে প্রচুর জামা কাপড় আছে দেখো। আর দেখো হচ্ছে যে ঘরের চাদরটা এবার সুন্দর করে পেতে নিচ্ছি। বিছানাটা ঝাড়া হয়ে গেছে, বালিশ টালিশও আগে গুছিয়ে টুচিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম সকালে, কারণ ওকে একটু পড়াগুলো না দেখিয়ে দিলে না, একটু উপর ক্লাসে উঠছে তো পড়াগুলোকে একটু না দেখিয়ে দিলে, না বুঝিয়ে দিলে ছেলের একটু অসুবিধা হয় আর ম্যামের কাছে এসেও বকা খায়। ওই কারণে হয় যখন আমি সময় পাই আমি দেখিয়ে দিই, নাহলে তোমাদের দাদাভাই দেখিয়ে দেয়। আর দুটো ম্যাম তো আছেই পড়ানোর জন্য। আর তারপরে দেখো বিছানা চাদরটা পেতে নেওয়ার পরে এদিকে দেখো ঘরের পেছনের জানলাটা আজকে খুলে সুন্দর করে গ্রিল, তারপরে জানলার দুটো পাট সব মুছে নিচ্ছি, তাকগুলো সব সুন্দর করে মুছে নিচ্ছি আর ঝাড়ু দিয়ে ঝেড়েও নিলাম জানলাটা, জানো তো। তারপরে দেখো খাটের তলা একদম সুন্দর করে খাটের তলা থেকে নোংরাগুলো বার করে পুরো ঘরের মেঝেটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি, যাতে একটু না নোংরা থাকে। সকালবেলাতে নোংরা থাকলে গা বিড়বিড় করে, বাসি ঘর দৌড়, তাই না বলো? তো তারপরে দেখো এদিকে ঘরটা ঝাড়ু দেওয়ার পরে এদিকে চলে আসলাম ফ্রিজটাও মুছতে। ফ্রিজের উপরটাও সুন্দর করে মুছে ঘর বারান্দা পুরো ঝাঁট দিয়ে নিলাম। আর যে জামা কাপড়গুলো বাইরে দেখলে না অনেক জামা কাপড় হয়েছিল গো বন্ধুরা, সেই জামা কাপড়গুলো এখন সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি এগুলোকে কাচবো বলে। তো সকালবেলায় প্রত্যেক দিনই আমার এই রুটিন থাকে, প্রত্যেক দিন ঝাড় দেওয়া, বিছানা তোলা, মানে সব ঘরোয়া বউদেরই এগুলো থাকে, তাই না? আর আমি তো একটা গ্রামের ছোট্ট একটা গ্রাম, সুন্দর ছোট্ট গ্রামের একটা বউ। তারপরে দেখো কেচে নিচ্ছি, সকালবেলায় বাসনটা যেহেতু মেজে নিয়েছি না, তো এদিকে দেখো জামা কাপড়গুলো সুন্দর করে এদিকে কলপারে বসে বসে আজকে কেচে নিচ্ছি। আর টাইম কলের ওখানটা করে জল থাকে, লাল টামে আগেও বলেছি ভরা। আর ছেলের ওই যে ব্যাগটাও ধুয়ে দিলাম একবারে, সব বইগুলোকে বের করে আর একটা একটা করে কেচে নিয়ে বালতিতে করে জল দিয়ে কল টিপে ধোয়া খুব। পুকুরটার যা অবস্থা, পুকুরে যে নামবো সেরকম অবস্থাও নেই। আর ওইদিকে তারপরে জলেরও যা অবস্থা, একদম ইচ্ছা করে না গো। বাচ্চাদের জামা কাপড় কোথায় গায়ে হাত পায়ে র্যাশ বেরিয়ে যাবে, ওই জন্য আর পুকুরে গিয়ে কাছাকাছি করি না। তারপরে ওইদিকে নিয়ে গিয়ে রাখলাম জামা কাপড়গুলো। তারপরে এদিকে চলে আসলাম রান্নাঘরে, কারণ ভাতটা বসিয়ে দিয়েছি, এখনও জামা কাপড়গুলো মেলিনি, জানো তো বন্ধুরা। হট করে মনে পড়লো না তো, ভাত তো বন্ধ করে দিয়ে গেছিলাম, দেখি তো ভাতটা। তো তাড়াতাড়ি করে চলে আসলাম, ভাতে দিয়েছি আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ। সকালবেলা যেহেতু জলখাবারে ভাত খাবো, তোমাদের দাদা ভাই আমি দুই ছেলে সবাই মিলে খাবো, তো ভাতে দেখছি জলটা কম হয়ে আছে, গ্যাসটা যেহেতু বন্ধ করে দিয়ে গেছিলাম। আর এদিকে ভাতের মধ্যে দেখো একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার গ্যাসটা আবার একটু ধরিয়ে দেবো। তো এইভাবেই আমি ভাতটা রান্না করি, তাতে গ্যাসটা একটু সাশ্রয় হয়, তাই না বলো? আমরা যেহেতু খেটে খাওয়া মানুষের, বুঝতেই পেরেছো, সংসার, সেই জন্য যেভাবে
একটু মানে বাঁচিয়ে, গ্যাস বাঁচিয়ে, একটু টাকা বাঁচিয়ে যেভাবে চলা যায় মানে সেইটাই আমরা করতে চাই ঘরোয়া বউরা। তো তারপরে দেখো ভাতের ফ্যানটা উপর করতে গেলাম, ফোনটা রেখেছি, ধারাম করে পড়ে গেল। দেখেছো কী অবস্থা, ফোনটা এত জোরে পড়লো না। আর আমার ঘরে ঠিকঠাক মতো তো হচ্ছে তোমার ভিডিও মানে ক্যামেরা সেট করব না, সেই রকম পজিশন খুবই কম গো। তারপরে এদিকে চলে আসলাম, যে জামা কাপড়গুলো কেচেছিলাম এইদিকে দেখো সব মেলবো। মাও কেচে মেলে দিয়েছে সকালবেলায়, কম্বল দুটো দেখো রোদে দিয়ে দিয়েছে। এইদিকে তারটাতে, আর পুকুরটার অবস্থাটা একবার দেখো বন্ধুরা, কেমন অবস্থা। তাহলে বলো এই পুকুরের জলে কি আমি জামা কাপড় কাচতে পারি? হ্যাঁ। আর কিন্তু দেখো আমাদের এই পরিবেশটা খুবই সুন্দর জানো তো। অবশ্য নিজের নিজের গ্রাম সবার কাছে সুন্দর হয়, কিন্তু আমার এই পরিবেশটা মানে এত সুন্দর, সবুজ পুরো গাছপালা দিয়ে ঘেরা পুকুরটা, পুরো দিকটা দেখো নারকেল গাছ দিয়ে ঘেরা আমাদের এই পুকুরটা জানো তো। তারপরে দেখো এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, নারকেল গাছ, খেজুর গাছ, শাল গাছ, মানে সব সুন্দর একদম, খুবই সুন্দর গো পুকুর ধারটা। মানে দূর থেকে ক্যামেরাতে যা লাগে না, জাস্ট ফাটাফাটি, তাই না বলো। তারপরে এদিকে দেখো অনেক জামা কাপড় হয়েছিল, সেগুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি, কারণ আমি হাতে করে নিয়েই মেলছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে তোমাদের দাদাভাই আসলো, ও বললো তুমি মেলে দাও, আমি একটুখানি তোমাকে দাও হেল্প করছি, ভিডিওটা করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে তাই করো। তারপরে ঘরের মধ্যে চলে আসলাম, জামা কাপড়গুলো মেলে, বাইরে তো রোদের একদম চমচম করছে। টমেটোটা বের করে নিয়েছি, আর এদিকে এখন কাটবো হচ্ছে পেঁয়াজ, বুঝতে পেরেছো, পেঁয়াজ লঙ্কা ভাজবো, ভেজে এখন টমেটো আলু সিদ্ধ মাখাবো, আর হচ্ছে এদিকে ডিম সিদ্ধ মাখাবো। আজকে দিয়েছি ডিম সিদ্ধ করতে। তো দেখো ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ, কারণ আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ আলাদা আলাদা করে মাখতে হবে, কারণ হচ্ছে যে আমার দুই ছেলেও টমেটো সিদ্ধ খায় না, তোমাদের দাদাভাইও টমেটো সিদ্ধটা খেতে চায় না, ঠিক আছে। আমি খুব ভালো খাই জানো তো, আমার এত সুন্দর লাগছে না, প্রচণ্ড টেস্টি লাগছে। তো কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিয়েছি টমেটো আলু সিদ্ধ, ওইদিকে ডিমটাও মাখিয়ে নিয়েছি, ওদের দিয়ে দিয়েছি সবাইকে খেতে, আর এদিকে আমিও খাবার নিয়ে দেখো বসে পড়েছি। তো চারজন মিলে সকালের টিফিন মানে জলখাবারটা সেরে নিচ্ছি। তারপর তো আবার দুপুরের পালা আছে, তাই না বলো। তারপরে এইসব থালা বাসনগুলো কুড়িয়ে নিয়ে চলে যাব একদম কলপাড়ে। খাওয়া ধোয়া মাজা, এই হচ্ছে আমাদের জীবন, এই হচ্ছে আমাদের কাজ। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো এঁঠোটা কুড়িয়ে নিচ্ছি, পুরো ভাতগুলো একটু জল দিয়ে সুন্দর করে হাতে করে মুছে নিচ্ছি, শান্ত। তারপরে ঝটাপট করে দেখো রান্নাঘরটাও মুছে নিচ্ছি, একটু পুরো রান্নাঘরটা মুছে আবার দুপুরে রান্না করতে হবে, যেহেতু একটুখানি রান্নাঘরটা টিপটাপ না থাকলেও কিন্তু ভালো লাগে না। তারপরে এদিকে চলে আসলাম, এই যে আমার হচ্ছে মুরগিগুলোর কাছে, বুঝতে পেরেছো। মুরগিগুলোর আবার নাম দিয়েছি, মানে মরকটার নাম হচ্ছে অভিজিৎ, আর সোনালি, রূপালি, আর হচ্ছে রিমি আর মোহিনী, বুঝেছো। এদিকে হচ্ছে এখন ডিম দিচ্ছে সোনালি এখন দেখো ডিম পেড়েছে, বুঝতে পেরেছো। ডিম পারবে বলে আমার মানে ওই যে মশারি ছিঁড়ে বেরিয়ে দেখছি রান্নাঘরের কাছে চলে গেছে, কারণ ওদের তো রাত্রেবেলা এই ক্যারেটগুলোই করে রান্নাঘরেই তুলে রেখে দিই, বুঝতে পেরেছো। তাই কক 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 করে ডাকছে। আমি বলছি কী ব্যাপার হলো, বেরিয়ে পড়েছিস কেন? তো তারপরে দেখছি যে ধরা দিল আমাকে, দিয়ে আমি দেখছি হ্যাঁ ডিম দেবে। তো দেখো ওর মধ্যে ভরে দিয়েছিলাম, একটা সুন্দর করে ডিম পেড়ে দিয়েছে, কি সুন্দর তাই না বলো। খুব মজা লাগছে ডিমগুলো যখন পারছে না, মানে এতদিন ছোটোর থেকে বড় করলাম, তারপরে ডিম দিচ্ছে। তো আমি একটুখানি কোলে নিয়েছি, তো লাফ দিয়ে দেখো কেমন নেমে পড়লো, বাবারে বাপ এত বদমাইশ। হ্যাঁ, আর এই মুরগিটা জানো তো ধরা দেয়, হ্যাঁ ওরাও বোঝে না, ছোটো থেকে বড় করলাম। আর দেখো ডিমটা আমি এখন নিয়ে চলে যাচ্ছি হচ্ছে ঘরের মধ্যে, আর তোমাদের দাদাভাই বসে আছে, কেমন করছে দেখো, ডিমটা দেখে খুব খুশি। আহা বাবা, আমি আবার মুখের কাছে নিয়ে ডিমটা খেয়ে নাও, আমাকে বলছি কী করছে সরাও, বদমাইশ তাই বলছে। আর আমি এদিকে দেখো একটা অলরেডি আছে ডিম, আর ওই ডিমটাও ফ্রিজের মধ্যে ভরে রেখে দিলাম। আর কালকে রান্না করেছিলাম গলা মেটে স্টমাক, তোমাদের দেখিয়েছিলাম, তো সেই গলা মেটে স্টমাক রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, আর এদিকে পায়েস করেছিলাম রাত্রে, সেটাও দেখিয়েছি, লুচি পরোটার সঙ্গে পায়েস আমরা মানে গতকালকে খেয়েছিলাম। আর আজকে ওইদিকে 2 পিস মাছ ভাজা আছে, এটা দিয়ে দুপুরের রান্না মানে আজ করতে হবে না, এটা দিয়ে দুপুরে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো, বুঝতে পারছো। আর একটা বাঁধাকপি কেটে দিতে বলছি তোমাদের দাদাভাইকে, রান্নাঘর থেকে বললাম চাকুটা নিয়ে আসো। আর এদিকে দেখো এখনও বাসন মাজা হয়নি, কিন্তু কুড়িয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসনটা রেখে গেছি কলপাড়ের। রান্না তো করবো না, সরি রান্না তো করতে হবে না, দেখালাম তো, আবার রান্না তো করবোই বলছি, দেখেছো। আর তোমাদের দাদাভাই এদিকে বাঁধাকপি কেটে দিচ্ছে, আর ওদের পেট যেন মানছে না, ছটপট ছটপট করছে গো,
কতক্ষণে যে খাবার দেবে। সকালে দিয়েছি, ভাত দিয়েছি, চাল দিয়েছি, বুঝতে পেরেছো? তারপরও আবার বাঁধাকপিটা এখন দিচ্ছি। এক এক টাইম করে এক এক রকম খাবার ওদেরকে দেওয়া হয়। তো তারপরে দেখো এদিকে চলে আসলাম কলপাড়ে বাসনগুলো মাজবো। আর আম গাছটার জন্য ছাওয়া হয়েছে, আর আমাদের আম গাছে না প্রচুর মুকুল হয়েছে। আম হলে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে বন্ধুরা। তারপরে এদিকে বাসনগুলোকে মেজে চলে আসলাম রান্নাঘরে। অনেকগুলোই বাসন হয়েছিল, তো সেই বাসনগুলোকে মেজে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। আর একটা একটা করে এই ক্যারেট থেকে নিয়ে ওই কালো ঢবে উবুড় করে দিই। আমি বাসনগুলো মেজে নিয়ে আসি, তারপরে ওই কালো ঢবে উবুড় করি, মানে জলটা ঝরা পর্যন্ত। তারপরে চলে আসলাম আবার দুপুরবেলায়। তোমাদের দাদাভাই চলে গেছে গাড়িতে, আর আমি আর আমার 2 ছেলে মিলে এখন একটু খাবার খেয়ে নিলাম দুপুরবেলাতে। আর এদিকে উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠোন ঝাঁট দিয়ে চলে আসলাম। কোথায় বসে আছিস? আসছি আবার বিকেল বেলায়। তো দেখো সবাই বসে আছে, চলে যাচ্ছি, আমিও যাচ্ছি কতগুলো রিলস ভিডিও বানানোর জন্য। তো তারপরে এদিকে চলে আসছি একটু গোল মিটিং করবো এখন বসে বসে আমরা করবো বলে, বুঝতে না পারছো? চলো সেটাই দেখা যাক বন্ধুরা। ঠিকই বলেছো। ঠিকই বলেছো। যতদিন দাঁত কেলাবো ততদিন। এই যে যাদের সঙ্গে বসে বসে এখন গোল মিটিং এ বসেছি, বুঝতে পেরেছো? সব তদন্ত খোঁজ খবর সব কিছু করবো, বেশ ভালো নেব। ভালো লাগছে কানের ডিজাইনটা। ওইখানে দাঁড়িয়ে মানে কতগুলো ভিডিও বানালাম, শর্ট ভিডিও। আর কোনো গল্প করছিস কার সাথে? প্রেমিকা দেখেছো? প্রেমের গল্প করবে, সেগুলো আমাদের বলবে, ঠিক আছে? তারপর ওর প্রেমিকার সাথে আমরা কিছু কথা বলবো। এই যে দুর্গার বারান্দায় বসে মিটিং করছি। কে? কৃষ্ণা পিসি আসলে না? শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধেবেলায় তোমাদের দাদাভাইকে দেখো পাঁপড় ভাজা দিয়ে আর লাল চা দিয়েছি মুড়ি মাখিয়ে। ওরা টিফিন খাচ্ছে, ঠিক আছে? আমি খাবো না মুড়ি, ছেলেকেও তাই দিয়েছি পাঁপড় ভাজা আর মুড়ি আর লাল চা এখন। আর আমি চলে যাচ্ছি হচ্ছে বাইরের দিকে। মা দিচ্ছে সন্ধ্যা। আর এখন কটা বাজে বলো তো? বুঝতে পারছো? 6:20 বাজে। তো উল্টো হচ্ছে, তোমাদের সোজা করে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও বন্ধুরা। অন্ধকার ঘুরঘুর করছে, আর মা দেখো সন্ধে দিচ্ছে ঠাকুর ঘরে বসে, ঠিক আছে? সেটাই দেখাবো বলে তোমাদের নিয়ে যাচ্ছি বাইরে। তো বাইরে চলো। আর সন্ধে দিচ্ছে মা, দেখো মাকে সন্ধ্যা দিচ্ছে, আরতি করছে, ঠিক আছে? তো দেখো আমাদের বাড়ির মা এটা। আর তারপরে এই সন্ধেবেলাতে মানে তোমাদের দাদাভাই আজকে পড়াতে বসেছে ছেলেকে, পড়াগুলো বুঝিয়ে দিচ্ছে। তারপরে রাত্রেবেলায় চলে আসলাম রোল বানাতে। তো রোল বানিয়ে নিলাম, আর ছেলে খেয়ে নিল। ছোটো ছেলে অলরেডি খেয়ে চলে গেছে, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর আমি এদিকে রোল বানিয়ে খেয়ে নিচ্ছি। খুব রোল খেতে ইচ্ছা করলো, ভাত আর খাবার দাওয়ার কোনো ইচ্ছা ছিল না। যা রান্না ছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে কালকের যে সব বাসি কুশি ছিল, বুঝতে পেরেছো? সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর এই যে আমার যা চলে এসেছে, ওরও পেছনে লেগেছি, রোল দিলাম খাচ্ছে, আর আমি ওর পেছনে লেগেছি, দেখেছো? আমরা এরকমই করতে থাকি, বুঝতে পেরেছো? যাই হোক, তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা ঝটাপট করে। আর ভিডিওগুলো যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও একটা।